দুনিয়ার একটা স্বাভাবিক নীতি হলো কে বন্ধু আর কে শত্রু এটা চিহ্নিত থাকলে মানুষের জীবন চালানো সহজ হয়। কেউ যদি বন্ধুকে মনে করে শত্রু আর শত্রুকে মনে করে বন্ধু, তাহলে তাকে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হয়। বন্ধুর সঙ্গে আচরণ হয় একরকম, শত্রুর সঙ্গে আচরণ হয় ভিন্ন রকম। এটা শুধু দুনিয়ার ক্ষেত্রেই না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন যারা আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলবেন। কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ এক দল না, দুনিয়ার সমস্ত মানুষ দুইটা দলে বিভক্ত। বাকি যত দলাদলি আছে এই সব আমাদের নিজেদের বানোয়াট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষের দল মাত্র দুইটা। একটা দলের নাম হলো হিজবুল্লাহ বা আল্লাহর দল, আর আরেকটা দলের নাম হিজবুশ শাইতান বা শয়তানের দল। যারা আল্লাহর দল তাদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রেখো যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবে, যারা আল্লাহর দল তারা সফল হবেই হবে। আর দ্বিতীয় যে দল, এর ব্যাপারে আল্লাহর ঘোষণা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জেনে রেখো শয়তানের দল যারা তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। এখন কারা আল্লাহর দল, কারা শয়তানের দল? আল্লাহ নিজেই বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তো সবাইকেই করেছেন, কিন্তু এরপর তোমরা এক থাকতে পারো নাই, তোমরা বিভক্ত হয়েছো। কিভাবে? ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তোমাদের একদল হলো কাফের, যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করে, অথবা তার একত্ব মানে না। তারা বলে আল্লাহকে এক মানবো কেন? মেঘ লাগলে একজনের কাছে চাইবো, বাচ্চা লাগলে আরেকজনের কাছে চাইবো, জীবন জীবিকার কোনো ক্ষেত্রে আটকে গেলে অন্য কারো কাছে ধর্ণা দেব। আর আরেক দল হলো মুমিন, যারা এক আল্লাহ বিশ্বাসী এবং জীবনের সব ক্ষেত্রে একমাত্র তার উপর আস্থা এবং ভরসাকারী। তাহলে এই যে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন তার সৃষ্টিও করলেন তিনি, আবার ভাগটার ঘোষণাও দিলেন তিনি। সবাই তার মাখলুক, এমন না আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে, আল্লাহ ছাড়া আর কোন পরিচালক আছে। কোরআনে নিজেই প্রশ্ন করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আরে বান্দা আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা? সবাই জানে এর জবাব না, আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা নাই, বরং স্রষ্টা একজনই, তিনি কে? এমনকি যে মক্কার মুশরিকরা বহু খোদায় বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, কোরআনের বহু আয়াতে আল্লাহ জানিয়েছেন ওরাও যখন চরম বিপদে পড়ত, যেমন ফাইদা রাকিবু ফিল ফুলক, আল্লাহ বলেন ওরা যখন নৌকায় উঠত, অথবা নৌকা শব্দ বাদই দিলাম, ওরা যখন নৌযানে আরোহণ করত, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহরে ডাকতে শুরু করত। কখন? যখন তারা সামুদ্রিক কোন ঝড়ের কবলে পড়ে যেত, কোন বিপদের সম্মুখীন হতো, তখন আর দেবদেবীর কথা মনে পড়তো না, বরং দিলের ভেতর থেকে শুধুমাত্র আল্লাহ 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 নাম বের হতে শুরু হতো। কিন্তু ফালাম্মা নাজাহুম ইলাল বার, আল্লাহ যখন তাদেরকে মুক্তি দিয়ে পারে নিয়ে আসতো, ইযা হুম ইউশরিকুন, অমনি তারা আবার আগের মতো শিরিক শুরু করে দিত। তাহলে স্রষ্টা কয়জন? একজন স্রষ্টায় সৃষ্টি করার পরে আবার মানুষকে এক ভাগে না দুই ভাগে বিভক্ত বলে ঘোষণা করলেন। এমনকি প্রতিদিন সূরাতুল ফাতিহায়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর কাছেও এই কথা বলি স্পষ্ট ভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, ওই সমস্ত মানুষের পথে যাদের উপর আপনার বিশেষ নিয়ামত আছে। যারা গজবগ্রস্ত তাদের পথে চালাবেন না, যারা বিপদগামী তাদের পথে চালাবেন না। এখানেও তো তিন দলের আলোচনা চলে আসলো। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে যাতে আমাদের পথ হয়, তারাই যাতে আমাদের আপন হয়, আমাদের বন্ধু হয়, আমাদের নিকটতম হয়। আর যারা গজবগ্রস্ত, আর যারা বিপদগামী, তাদের পথ যাতে আমাদের পথ না হয়, তারা যাতে আমাদের বন্ধু না হয়, তারা যাতে আমাদের আপন না হয়। তাহলে আমরা বলতে পারি সূরাতুল ফাতিহার সর্বশেষ দুই আয়াতেও আমরা ডেইলি আল্লাহর কাছে ঘোষণা দেই, দুনিয়ার সব মানুষ এক দল না, বরং এদের মধ্যেও ভাগ আছে। এক দল হলো মুক্তিকামী দল, যাদের উপর আল্লাহ নিয়ামত আছে, আর যারা গজবগ্রস্ত, যারা বিপদগামী, তাদের সঙ্গে আমাদের দুশমনি থাকতেই হবে। এজন্য হাদিসে আছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, একসাথেই দুইটা। আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর
আল্লাহর জন্য ভালোবাসার মানে কি? কেউ যদি সিদ্দিক আকবর আবু বকরকে ভালোবাসে, বেলাল হাবশিকে ভালোবাসে, যদিও কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখা হওয়ার দুনিয়াতে সম্ভাবনাও নাই, এমনকি দুনিয়ার বিবেচনায়, রাজনৈতিক, ব্যবসায়িক, অন্যান্য বিবেচনায় একজনের দ্বারা আরেকজন উপকৃত হওয়ার কোনো সুযোগও নাই, এরপরও কেউ যদি বলে আমি আবু বকরকে ভালোবাসি, বুঝতে আর বাকি থাকে না এই ভালোবাসা আল্লাহর জন্যই ভালোবাসা। কিন্তু কেউ যদি বলে আবু জাহালকে ভালোবাসি, ফেরাউনকে ভালোবাসি, নমরুদকে ভালোবাসি, ইয়াজিদকে ভালোবাসি, কোন মুখে বলবে এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা? তার মানে আল্লাহর জন্য ভালোবাসা সেটাই হয় যেই ভালোবাসায় আল্লাহর অনুমোদন থাকে। কোন যুবক যদি হারাম রিলেশনে জড়ায় আর সে যদি বলে ভালোবাসা তো আল্লাহরই জন্য, তাহলে এই কথার দ্বারা তো উল্টা ইসলামের এই বিধানটা হেয় হবে। ইসলামে একটা জটিল মাসালা হলো আমল না করা এক জিনিস, কিন্তু কোন বিধানকে খাটো করা ভিন্ন জিনিস। কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, আশঙ্কা আছে তার ঈমানই চলে যাবে। স্পষ্ট ফতোয়া, যে কোনো ফতোয়ার কিতাবের মধ্যে কমন আলোচনা, কুফর নিয়ে আলোচনা করলে এই বিধানটা উল্লেখ হয়ে থাকে। কেন একজন মানুষ নাপাক অবস্থায় সেজদা দিলে ঈমান যাবে কেন? মূল কারণই হলো তুই সেজদা না দিলেও তো আমার সমস্যা ছিল না, কিন্তু যখন নাপাক অবস্থায় দিলে অথচ তোর জানা আছে তুই নাপাক, ইচ্ছাকৃত ভাবে, সচেতন ভাবে, জেনে বুঝে কাজটা করলি, তার মানে তুই তোর আচরণের দ্বারা সেজদা নামক একটা বিধানের প্রতি অবমাননা, অপমান, অশ্রদ্ধা, অভক্তি, অনাস্থা প্রকাশ করলি। তো এই বিধান, যে কোনো একটা বিধানের প্রতি ন্যূনতম অশ্রদ্ধা যদি প্রকাশ পায়, তখন আর ভেতরে ঈমান থাকে না। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, চুরি করার পর ইচ্ছাকৃত ভাবে তার মাথায় আছে কাজটা হারাম, এরপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিজেকে একটা শুকরিয়ার হালতে দেখানোর চেষ্টা চালায়, একই আশঙ্কা আছে তার ঈমানও বরবাদ হয়ে যেতে পারে। এমনকি একটা ফাইজলামি তো আমাদের দেশেও চলে। বিভিন্ন দিবসে দেখা যায় সারা দিন ধরে গান বাজনা হয়, বাংলা, ইংলিশ, হিন্দি সব ভাষায় গান বাজনা হবে, কিন্তু সকালে একজনকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাবে মাইকে, এরপর আরেকজনকে ডেকে এনে হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসামূলক গজল গাওয়াবে, এরপর আরেকজনকে ডেকে এনে নবীর শানে প্রশংসা, নাতে রাসূল, এই জাতীয় কোনো গজল পরিবেশন করবে। এরপর সারাদিন যত টাইপের গান বাজনা আছে, ঢোল, তবলা, বাদ্যযন্ত্র সহ এগুলো পরিবেশন করবে। দিন শেষে আবার হুজুর ডেকে মোনাজাত করিয়ে সুন্দর মতো আয়োজন শেষ করে দিবে। আরে তুমি গান বাজনা করেছো, এটা তো হারাম হয়েছেই, কিন্তু এই যে এর সঙ্গে নিয়ে ইসলামকে ঢুকাতে চেয়েছো, এর সঙ্গে নিয়ে কোরআনকে ঢুকাতে চেয়েছো, আশঙ্কা আছে এর দ্বারা তোমার ঈমানই বরবাদ হয়ে গিয়েছে। কেউ সিনেমা হল যদি উদ্বোধন করে মিলাদের মাধ্যমে, মিলাদের মাসালা রাখেন, মিলাদ শরীয়তের দৃষ্টিতে করণীয় না বর্জনীয় ওয়ালাপ রাখেন, কিন্তু কেউ যদি সিনেমা হল উদ্বোধনের শুরুতে মিলাদের আয়োজন করে, এর দ্বারা কি ইসলামের প্রতি ভক্তি প্রকাশ পায় না অপমান প্রকাশ পায়? তবে এই দুইটার মধ্যে একটা পার্থক্য রাখা জরুরি। এমনকি দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার অবস্থার একদিন দুদিন না, 54 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা নীতির কারণে আমাদের জাতীয় পর্যায়ে পর্যন্ত এই ঈমান হারানোর একটা দরজা ঠিকই খোলা থাকলো। বলবেন কিভাবে? দেখবেন জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কিসের মাধ্যমে জানেন না? কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ, ভালো উদ্যোগ, সন্দেহ নাই। কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হবে, দেখলে মনে হবে মাশাআল্লাহ জামানের হাসান বসরিরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু এরপর কি হবে? আজও পর্যন্ত যেহেতু সংবিধানে লেখা আছে, যে সংবিধান এখনো বাতিল করা হয় নাই, লেখা আছে সকল ক্ষমতার উৎস কারা? সকল ক্ষমতার উৎস কারা? আল্লাহ না, সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যা মনে চায় হালাল করতে পারে, যা মনে চায় হারাম করতে পারে। আমার আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ মদের বারকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, এই দেশে বিভিন্ন পর্যায়ে অশ্লীলতাকে হালাল করলোকে। এমনকি আমার আল্লাহ রাস্তাঘাটে ভাস্কর্যের নামে পুরো দেশটা অমুকের বাপ, অমুকের শ্বশুরের মূর্তি দিয়ে ভরে ফেলেছে। আমার আল্লাহ তো এগুলোকে হারাম করেছেন, এই দেশে হালাল করলোটাকে। এরকম উদাহরণ দিলে একটা দুটো না, ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ করেছেন হালাল, এরা করেছে হারাম, অথবা আল্লাহ করেছেন হারাম, এরা করেছে হালাল। অধিকার পেল কিভাবে? কারণ মূলনীতি তো এটা মানে নাই ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কথা চলবে না। আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা? আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা? কে
দিয়েছে সাধারণ কোন ব্যক্তি না, এই আবু জাহাল, এই আবু লাহাব, এই উতবা সাইবা, মক্কার সর্দাররা এসে নবীর চাচার সামনে আবু তালেবের সামনে তাকে অফার দিয়েছে, ভাতিজা কি চাও বলো, যদি সুন্দরী নারী চাও আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব, যদি সম্পদ চাও কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও সেটাও বলে ফেলো, তোমার মতো ভালো মানুষকে আমরা নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে নেতা হিসাবে মেনে নেব, আর যদি তোমাকে জিন ভূতে ধরে সেটাও বলে ফেলো, আমরা ভালো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? অফার কয়টা হলো? 4টা। আমার নবী 4 প্রস্তাবের কোনটায় রাজি হয়েছিলেন? নারী চেয়েছিলেন, আচ্ছা সম্পদ চেয়েছিলেন, আচ্ছা আল্লাহ রাসূল ক্ষমতা চেয়েছিলেন। বলবেন কেন কেন? বুঝলাম নারী চান নাই, বুঝলাম তিনি সম্পদ চান নাই, বুঝলাম তিনি ক্ষমতা চান নাই। কেন? এগুলোর প্রতি আল্লাহ রসুলের অশ্রদ্ধা আছে, অভক্তি আছে, অরুচি আছে। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীদের প্রতি অরুচি থাকতো বিয়ে করলেন কেন? সম্পদের প্রতি যদি অরুচি থাকতো জিহাদের পরে গনিমতের বিধান পর্যন্ত দেওয়া হলো কেন? এমনকি ক্ষমতার প্রতিও যদি অরুচি থাকতো মদিনায় যাওয়ার পরে 10টা বছর, একদিন দুদিন না, 10টা বছর রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন কেন? তা আপনি বলতে পারেন হ্যাঁ, তাহলে তিনি যদি মদিনায় যাওয়ার পর ক্ষমতা নিতে পারেন, মক্কায় ক্ষমতা নিতে সমস্যা কোথায়? এই ক্ষমতা তো জোর করে নিচ্ছেন না, এই ক্ষমতা তো বল প্রয়োগ করে নিচ্ছেন না, বরং তার এলাকার সর্দাররা, বর্তমান নেতারা, রানিং নেতারাই তাকে ক্ষমতা অফার করছে। তিনি এটা গ্রহণ করলে কি সমস্যা আছে? কি সমস্যা আছে? জনগণের ম্যান্ডেট যদি তিনি পেয়ে যান, অবশ্যই তিনি আগের চাইতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। তিনি যখন নেতা হবেন তখন দাওয়াত দিতে গেলে কে পিটাবে? তিনি যখন নেতা হবেন দাওয়াত দিতে গেলে কে সাহেবে আবি তালেবে তার নিয়ে বন্দি করে রাখবে? এমনকি কর্মীরা তো নেতার কথা শুনেই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আরবিতে বলে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ রাজা বাদশার আদর্শের উপরে উঠে আসে। দুনিয়াতে বিজয়ী শক্তি যারা হয় মানুষ তাদের আদর্শ গ্রহণ করে। আমাদের ইতিহাস বলে এমন একটা যুগ অতিবাহিত হয়েছিল, পশ্চিমা বিশ্বের কোন কোন চার্চে পাদ্রী পর্যন্ত মাঝে মাঝে অ্যারাবিয়ান পোশাক পরিধান করত। কেন? ওই সময় আরবরাই ছিল দুনিয়ার সুপার পাওয়ার, বিজয়ী শক্তি। তো যার কারণে এই পোশাক পরাটা এটা ইসলামের প্রতি কোনো ভক্তির প্রকাশ পেত এমন না, বরং বিজয়ী জাতির প্রকাশ মানুষ শখ করে এমনি পরে থাকে। অথচ এখন ভালো ভালো মানুষরা পর্যন্ত পশ্চিমা পোশাক পরতে পারাকে স্মার্টনেস, আধুনিকতা, উন্নতি এবং প্রগতি মনে করে। এই যে আপনারা যারা পশ্চিমাদের মতো পোশাক পরেন, পশ্চিমা বিশ্ব আপনাদের মাসে কয় টাকা দেয়? আপনারা পয়সাও তো দেয় না, উল্টা পোশাকগুলো কিনতে আপনাকে পয়সা খরচ করতে হয়। তাহলে নবীর পোশাক, সাহাবীদের পোশাক, সুন্নতি পোশাক না পরে ওই পোশাকগুলো কেন পরেন? কে বাধ্য করেছে আপনাকে? বলবে না হুজুর কেউ বাধ্য করে নাই। দুনিয়াতে বিজয়ী জাতি যারা হয় তাদেরটাই লোকে এমনি গ্রহণ করে। ইংলিশ ভাষা এত কদর পেল কিভাবে? আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে? অথচ এক ব্রিটেনে পর্যন্ত এটা আদালতের বা এলিট শ্রেণীর ভাষা হতে দীর্ঘকাল লেগেছে। তাহলে এই ভাষার এত কদর এখন হলো কিভাবে? এমনকি আমরা রক্ত দিলাম ভাষার জন্য, এখনো পর্যন্ত বাংলাদেশের উচ্চ আদালতে বাংলা দিয়ে শুনানি হয় না, বাংলা না, বাংলার কারণ নাই, সেখানে ওই ইংলিশ দিয়ে শুনানি চলে। তো ভাষা কি? ভাষা কি? উকিল বলবে জাস্টিসকে ও মাই লর্ড, হে আমার প্রভু, অথচ মুসলমানের প্রভুকে ভাষার কি শ্রী, ও মাই লর্ড, সিস্টেমই এটা। এমনকি রাষ্ট্রপতি যদি কাউকে কোনো ফাঁসির আসামিকে মুক্তি দেয়, ভাষা কি বলে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। দেখেন পত্রিকা এটাই লিখবে, সংবাদ এটাই বলবে, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। আরে মানেটা কি? কে কারে প্রাণ ভিক্ষা দেয়? প্রাণের মালিক যে, সে না প্রাণ ভিক্ষা দিতে পারে? যার নিজের প্রাণের উপরে নিজের কন্ট্রোল নাই, এখন আজরাইল চলে আসলে 1 সেকেন্ড বাঁচার কোন হাড়ম নাই, সে আবার আরেকজনের প্রাণ ভিক্ষা দেয় কিভাবে? বলবেন এখানে প্রাণ ভিক্ষা দেওয়া মানে জেল থেকে মুক্তি দেওয়া। আর এইটাই যদি ব্যাখ্যা হয় তাহলে নমরুদের পাপ কি ছিল? ইব্রাহিম নবী তার সামনে বললেন আমার রবকে চেনো? আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলল তাহলে আমি তো তোর রব, কারণ আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবী বললেন আরে এটা আবার কি কথা? কেমনে বুঝা দাও। এখন বেচারা বুঝালো কিভাবে? জেল থেকে 2 জন আসামি
ডাকালো, একজনকে মুক্তি দিয়ে দিল। কোনো যুক্তি তর্ক শুনানি নাই, কোনো উকিল টুকিল নাই, কিছু নাই। তার রাজ্যে সে এই রাজা, একনায়ক সে, স্বৈর শাসক সে, তার উপর কথা বলার অধিকার কার আছে? কথা যদি বলে নিয়ে আয়নায় করে ভরবে, কথা যদি বলে তার লাশ হয়তো রাস্তাঘাটে পাওয়া যাবে, কথা যদি বলে নিয়ে যদি ক্রস ফায়ার দেয় পরিণতি কি হবে? এজন্য কথা বলার শক্তি কারো নাই। একজনকে মনে চেয়েছে ছেড়ে দিয়েছে, আর একজনকে মনে চেয়েছে জল্লাদ ডেকে তার কল্লাই আলাদা করে ফেলেছে। এখন সে বলল এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম, তাহলে জেলের আসামিকে মুক্তি দেওয়াকে যদি প্রাণ ভিক্ষা দেওয়া বলে, জীবন দেওয়া বলে, তাহলে নমরুদের ভাষা আর আজকের বাংলাদেশের মানুষের এই ভাষার পার্থক্য আর কি থাকে? নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক যে কত পর্যায়ে আছে, আল্লাহ হেফাজত করুন। তা আমার নবী ক্ষমতা নিলেন না কেন? আমার কাছে এর একমাত্র জবাব, ক্ষমতা নিয়ে আল্লাহর নবীর চুলকানি বা অ্যালার্জি আছে এমন না, বরঞ্চ মক্কায় যদি তিনি ক্ষমতা গ্রহণ করতেন, তিনি তার আদর্শ ধরে রাখতে পারতেন না।